এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেক টাউন ফ্লাইওভারের উপরে। সামনে রাস্তাটা চলে যাচ্ছে উল্টো ডাঙ্গার দিকে, সামনে ক্লক টাওয়ারটা আপনি দেখতে পাচ্ছেন। আর রিভার সাইডটা যদি বলি, এটা চলে যাচ্ছে আপনার দমদম পার্কের দিকে, যেখান থেকে আপনার এই ফ্লাইওভারটা স্টার্ট হচ্ছে, যেটা তেগড়িয়া গিয়ে এন্ড হচ্ছে। 2 and 3 BHK আজকে দেখাবো, তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আমরা G+6 এর বিল্ডিং এর মধ্যে এখন 5th ফ্লোরে আছি। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে লিফট। এখানে যে ফ্ল্যাটগুলো আপনি দেখছেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখানে পার ফ্লোর 3টে, আর এইদিকে হচ্ছে আরেকটা ফ্ল্যাট 4টে। এটা হচ্ছে আপনার স্টেয়ার, আর এটা চলে যাচ্ছে আপনার টপ ফ্লোরে মানে শতলায়। আর আমরা এখন একটা 784 স্কোয়ার ফিটের 2 BHK এক্সপ্লোর করতে এসেছি। লোকেশনটা আবার আপনাকে বলছি কি, লোকেশনটা দুর্দান্ত লোকেশন, বাট এর প্রাইসিংটা একটু কিন্তু আলাদা। সবার আগে ফ্ল্যাটে ঢোকার আগে আমরা যেটা বলি সেটা হচ্ছে ডিরেকশন। এটা আপনি ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছেন, ডায়াগনালি আপনি সাউথও পাবেন। ফ্লোর প্ল্যানটা আপনি অন রিকোয়েস্ট আপনি আমাদের থেকে পেতে পারেন। যদি ফ্লোর প্ল্যানের দরকার হয় আপনি আমাদের নাম্বারে কল করুন। তো সবার আগে আমরা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াতে যাচ্ছি। 2x2 এর টাইলস আছে, 1 2 3 4 5 6 12 ফুট। এখান থেকে যদি আমি ধরি 12 ফুট, আর এই দিক থেকে যদি ধরি তাহলে 1 2 3 4 5, তারপরে আপনার ওপেন কিচেন চলে আসছে। তো এই পোর্শন অবধি আপনার হচ্ছে 10, তাহলে 12/10 এটা কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। যেহেতু ফ্ল্যাট এরিয়া ছোট্ট, 784 2 BHK, তো তার জন্য আপনার এই যে স্পেসটা দেওয়া আছে সেটা আমার যতটুকু মনে হয় সাফিসিয়েন্ট। এখানে আপনার হচ্ছে ওপেন কিচেন, সামনে এখন সিঙ্ক বসানো নেই, এটা জাস্ট হ্যান্ড ওভার স্টার্ট হয়েছে। সিসি এখনো অ্যাপ্লিকেশন মোডেই আছে। তো এই ডাইরেকশনটা যদি আমি বলি, এই উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছেন, তো এটা ডায়াগনালি কিন্তু নর্থ হবে। তো এটা নর্থের দিকে হচ্ছে, ডায়াগনালি নর্থ। আর এই ডাইরেকশনটা যেটা হবে আপনার ওয়েস্টের দিকে হবে। তো এটা কমন টয়লেট, ওপেন কিচেন আছে। এরপরে লিভিং ডাইনিংটা আপনাকে দেখালাম। এখানে আপনার একটা প্যারিওয়ারের বেসিন দেওয়া হয়েছে, আর উপরে আপনার একটা লফট করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা যদি আমি বলি তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, সে 5 না 4 বলতে পারি, মানে 8/4 এর কাছাকাছি। গিজারের প্রভিশন এখানে দেওয়া আছে, তার সঙ্গে আপনার এখানে এখন ট্যাপগুলো লাগানো বাকি আছে। এখানে আপনার শাওয়ার হচ্ছে, আর এক্সস্টের প্রভিশন দেওয়া আছে, কোমোড দেওয়া আছে, এখানে হ্যান্ড শাওয়ার দেওয়া আছে। তো এটা 8/4 এর একটা কমন টয়লেট। এরপরে আমরা যদি এইদিকে আসি, এখানে একটা বেডরুম। বেডরুমটা ডায়াগনালি আপনি সাউথে পাবেন। 1 2 3 4 5 6 7 8 16 ফুট লম্বা। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 10, 16/10। এবার একটা জিনিস যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা পিলারের জন্য একটা স্পেস এসছে। তো এই স্পেসটাকে আপনি ওয়ার্ড্রপের হিসাবে ইউজ করতে পারেন। তার সঙ্গে এখানে আপনাকে একটা লক করে দেওয়া হয়েছে, বিকজ অফ দ্য পিলার এটা এই স্পেসটা এসছে। এটা আপনি একটা স্টোর কিংবা লকটের হিসাবে ইউজ করতে পারেন। এটা একটা আপনার ওপেন স্পেস মানে একটা স্পেস আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে। সেটা কিন্তু হচ্ছে আপনার, এখানে আপনি কোনো জিনিসপত্র রাখতে পারেন। এই যে উইন্ডোটা হচ্ছে ডায়াগনালি কিন্তু এটা নর্থের দিকে হবে, আর এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, আর ডায়াগনালি এটা হচ্ছে আপনার সাউথ। আর এই ক্যানেলটা আপনার থাকছে টপ ফ্লোরে নিচে আছে, তো এখানে কোনো ব্লকেজ হবে না। আর ওই ধরনের স্মেল যেটা আপনারা ভাববেন কি সামনে ক্যানেল আছে কোনো স্মেল পাবো, তো সেটাও আপনি পাবেন না, বিকজ আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। তো এটা একটা বেডরুম আমি এক্সপ্লোর করলাম। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড বেডরুমে ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 12, 1 2 3 4 5 6, মানে 12/11 এক্স্যাক্টলি আমি যদি বলি। আর এর সঙ্গে আপনার কিন্তু ব্যালকনিটা আছে। ব্যালকনির যদি ডাইমেনশন বলি, এটা আপনার অ্যাপ্রক্স 3/1 2 3 4 5 3/10, 3/10 এর ব্যালকনি হচ্ছে। তার সঙ্গে আপনি যে ভিউটা পাচ্ছেন, এই ভিউটা পাচ্ছেন সারা জীবন কিন্তু খোলা থাকবে, কোনো ব্লকেজ এখানে হবে না। আর এর যদি আমি রেট বলি, তো এটার প্রাইসিং হচ্ছে 5,500 রুপিস পার স্কোয়ার ফিট। এটা 784 স্কোয়ার ফিট আছে। এখন অ্যাভেলেবল ফ্লোরগুলো আছে ফার্স্ট ফ্লোর, 5th ফ্লোর, এর উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে। তো এটা কিন্তু টপ ফ্লোর না। এরপরেই আমি এই প্রজেক্টের মধ্যেই, এই সাইটের মধ্যেই আপনাকে আরেকটা আমি টপ ফ্লোরে 3 BHK দেখাবো। 3 BHK এর এরিয়াটা 1163 এর কাছাকাছি হবে। তো চলুন এবার 3 BHKটা আমরা একবার দেখি। 3 বেডরুমের যে কথাটা বলছিলাম, সামনে লিফট হচ্ছে, ফ্ল্যাটটা হচ্ছে এইদিকে। ডাইরেকশন ওয়াইজ যদি বলি, সাউথ থেকে নর্থের দিকে আমরা কিন্তু ইন করব।
সাউথ থেকে নর্থে ইন করবো, ওখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বেডরুম, এখানে হচ্ছে দ্বিতীয় বেডরুম, আর এখানে হচ্ছে তৃতীয় বেডরুম। আপনি আগে একটা ভার্চুয়ালি আপনি একবার দেখে নিন স্পেস ইউটিলাইজেশনটা কিভাবে করা হয়েছে। এখানে কিন্তু কোনো জায়গায় ওয়েস্টেজ আপনি কিন্তু দেখতে পারবেন না। তো সবার আগে আমি আপনার লিভিং ডাইনিং এরিয়া ডাইমেনশনটা বলি। 1 2 3 4 5 6 7 8 9 10, 20 ফুট লম্বা হচ্ছে এটা। আর যদি চড়া বলি 1 2 3 4 5 মানে 10 ফুট। তারপরে আপনার ওপেন কিচেন চলে আসছে। তো 20/10 এটা কিন্তু আপনার একটা রেক্ট্যাঙ্গুলার শেপে লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। তারপরে এখানে আপনার হচ্ছে কিচেনটা ওপেন কিচেন আছে। নর্থ থেকে আমরা সাউথে ঢুকেছি, মানে এই ডাইরেকশনটা যেটা হচ্ছে, সরি সাউথ থেকে নর্থে ঢুকেছি, তো এই ডাইরেকশনটা হচ্ছে আপনার সাউথ, মানে কিচেনটা হচ্ছে আপনার সাউথের দিকে। আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে, আমরা সাউথ থেকে নর্থে ঢুকেছিলাম, তো এই ডাইরেকশনটা হচ্ছে নর্থ, আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো সাউথ না, এটা নর্থ ওয়েস্টে আপনার কিচেন হচ্ছে। এখানে এখন বেসিনের কাজটা বাকি আছে, সেটা করে দেওয়া হবে। পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া আছে, সামনে ওখানে একটা আপনার এক্সস্টের প্রভিশন, এখানে আপনার আরোর প্রভিশন দেওয়া আছে। তো এটা ওপেন কিচেন আছে, স্পেশিয়াস। এর পাশেই কিন্তু একটা বেডরুম আছে। বেডরুমের ডাইমেনশনটা 1 2 3 4 5, আর 1 2 3 4 5 11/10। 11/10 এই বেডরুম। সামনে যেটা উইন্ডোটা যেটা দেখছেন ওয়েস্টের দিকে আছে। এসির প্রভিশন কিন্তু প্রত্যেকটা বেডরুমের সঙ্গে আছে। তো এই 11/10 বেডরুমের পরে আমরা কিন্তু এবার স্ট্রেট যেটা দুটো বেডরুম পাবো, সেটা কিন্তু আপনার রোড ফেসিং হবে। তার আগে আপনাকে বলে দিই, এখানে কিন্তু আপনার কমন টয়লেট আছে। কমন টয়লেটের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ফুট বাই 4 ফুট, 10/4 এর একটা কমন টয়লেট। ফিটিংসের কাজ এখন বাকি আছে, যেহেতু সিসি আসেনি, তো এগুলো সব ফিট করে দেওয়া হবে। তার সঙ্গে এখানে আপনার ওয়াশ বেসিন কিংবা আপনি ওয়াশিং মেশিন এটার জন্য ইউজ করতে পারেন। এখানেও একটা স্পেস ছাড়া হয়েছে। এই স্পেস আপনি যদি চান, এখানেও আপনি যদি ওয়াটার ইনলেট কিংবা আউটলেট যদি বের করে নেন, তাহলে এখানে ওয়াশিং মেশিন রাখতে পারেন, কিংবা এটাকে আপনি ওয়ার্ডরোবে কনভার্ট করতে পারেন। সামনে যেটা দেখছেন আপনার লফটের স্পেস দেওয়া হয়েছে ইউটিলিটি হিসাবে, মানে আপনার পুরোনো জিনিসপত্র হিসাবে আপনি ওখানে ওই জায়গাটাকে ইউজ করতে পারেন। পাওয়ার পয়েন্টও কিন্তু ওখানে দেওয়া আছে। এরপরে আমি আসছি আগে এই বেডরুমটায়। এই বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 10 ফুট, আর এইদিকে বলি 1 2 3 4 5 6 12, 10/12 এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম। তার সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা একবার আমি আপনাকে দেখিয়ে দিই। এর ডাইমেনশনটা হবে যদি 1 2 3 4 5 6, এটা 6/4 এর কাছাকাছি হবে। ফিটিংস বাকি আছে। এই যে উইন্ডোটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে হবে, আর এই যে উইন্ডোটা দেখছেন এটা হবে আপনার নর্থের দিকে। এখানে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা থেকে ভিউটা কি পাবেন সেটাও দেখাচ্ছি। টাইলস আগে বলে দিই, এটা 3 ফুট চওড়া হবে, আর 1 2 3 4 5 6 12 ফুট লম্বা। 12/6 এর কাছাকাছি এই ব্যালকনি। আর পরে এখান থেকে যে ভিউটা যেটা আপনি পাবেন সেটা আপনি দেখছেন। অলরেডি এখানে ওয়াটার ট্যাঙ্ক আছে। এই রাস্তাটাই সোজা এখান থেকে 350 মিটার্সে আপনি চলে যাবেন ভিআইপি রোড, মানে আপনি সোজা ভিআইপি রোড দমদম পার্কে উঠবেন। আর এই রাস্তা থেকে যদি আমি বলি, তাহলে এটা কিন্তু এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে যশোর রোডের দিকে। তো এখানে অনেক কনস্ট্রাকশন আপনি দেখতে পাচ্ছেন, অনেক কনস্ট্রাকশন চলছে। 1163 স্কোয়ার ফিটের এই 3 BHK স্পেসিফিকেশন আমি আপনাকে বললাম। এবার আমরা থার্ড বেডরুমে যাব। থার্ড বেডরুমটা যদি আমি বলি, তো থার্ড বেডরুমটা ঠিক তার পাশেই আছে। ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 11, 1 2 3 4 5 6 12/11। উইন্ডোটা আপনার রোড ফেসিং হচ্ছে। রোডটা আমি আপনাকে দেখাইনি, 1 মিনিট আপনাকে আমি রোডটা আগে দেখিয়ে দিই, যেটা মেন রোডটা যেটা হবে। তো এখান থেকে ব্যালকনি থেকে যদি আমি দেখাই, তো মেন রোডটা আপনি দেখতে পাচ্ছেন। নিচের দিকে যে রোডটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মেন রোড। আর একদম এই প্রপার্টিটা একদম নতুন, জাস্ট সিসি অ্যাপ্লিকেশন হয়েছে। আর এটা কিন্তু 6 ফ্লোরে আছে, তার উপরে কিন্তু রুফ আছে, রুফে কিন্তু হিট ট্রিটমেন্ট করা আছে। তো আমি আপনার কাছে দমদম পার্কে 3টে প্রপার্টি দেখালাম। প্রাইস রেঞ্জ যদি আমি বলি 4800 থেকে 5500 এর মধ্যে আছে, কিছুটা নেগোশিয়েবল আছে। তো নেগোশিয়েবল কতটা আছে সেটার জন্য আপনি আমাদেরকে কল করুন। একটা জিনিস আপনারা দেখবেন, এখানে কিন্তু গ্রিল কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। নর্মালি কিন্তু অনেক বড় ডেভেলপারকেও আপনারা দেখবেন, ওরা কিন্তু আপনার কিন্তু উইন্ডোতে গ্রিল লাগায় না, কিন্তু এখানে আপনাকে গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাকে অনলি কোল্যাপসিবল গেটটা আপনার খরচায় লাগাতে হবে। বাকি তো আপনি পুরো ভিডিওর মধ্যে বুঝেই গেছেন, আমি ফ্ল্যাটের স্পেসিফিকেশন বলেছি। এবার আপনাকে আমি লোকেশনটা ভিআইপি থেকে দেখাবো, আর এক্স্যাক্ট ডিস্টেন্সটা আপনাকে বলবো ভিআইপি রোড থেকে কতটা দূর আপনি হেঁটে আসতে পারেন, কি কোনো টোটো নেবেন কি কোনো অটো নেবেন। তো সমস্ত জিনিস আমি ভিডিওর শেষে দেখাচ্ছি।
এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার 350 মিটারের পরে ভিআইপি রোড, আর বিল্ডিংটা আপনাকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আশা করি ডিস্টেন্সটা আপনাকে বুঝিয়ে দিয়েছি ভিআইপি রোড থেকে কতটা দূরে, আর একদম আপনি ভিআইপি থেকে হেঁটেও যেতে পারেন। তো চলুন ভিডিওটা এবার এখানে শেষ করি, মিট করছি নেক্সট ভিডিওতে। নমস্কার।